এই যে ওর সাথে আমার একটা জরুরি কথা আছে। ঠিক আছে জীবন ভাই, আমি সন্ধ্যার পরে যাবো নে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কাজ কর। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসেন। বুঝলাম না, হঠাৎ বাসা থেকে ডেকে আনলো কেন আমাকে? জীবন ভাই, এই তো নয়ন বাইরে নিয়ে আসছি। ও আনছো সরে? কি ব্যাপার মহাজন সাহেব, আপনি না কয়দিন আগে আমাকে বের করে দিলেন, আবার আমার বাসায় লোক পাঠালেন আমাকে ডাকার জন্য? কি কোনো সমস্যা নাকি? নয়ন ভাই এখানে কাজ করবো কি করবো না আল্লাহ জানে। ভাই কিছু মনে করিস না, আমি তোকে ভুল বুঝে আমাদের এই বিরিয়ানি হাউস থেকে বের করে দিয়েছিলাম। তুই চলে যাওয়ার পর থেকে না আমাদের এই বিরিয়ানি হাউস দিয়ে সেরকম ভাবে আর বেচা কিনা হয় না ভাই। তুই যখন ছিলি তখন ভালোই বেচা কিনা হতো, আমাদের এই বিরিয়ানি হাউসটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর তুই ভাই কোনো রাগ করিস না, প্লিজ নয়ন, তুই রাগ করিস না ভাই। তুই আবার আমাদের এই বিরিয়ানি হাউসে আয়। আরে এত রিকোয়েস্ট করতেছে তাও দিয়ে নয়ন ভাই কিছু কয় না। আরে মহাজন সাহেব, আমি কেন রাগ করবো? আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, আমাকে তো কাজ করে খেতে হবে, তাই না? হ্যাঁ তুমি ঠিকই বলছো। আপনার এখানে না অন্যখানে রিক্সা চালাই কি ভ্যান চালাই কি ফ্যাক্টরিতে কাজ করি, আজেন্ডা দিলে আমি 1 সেকেন্ড কাজ করতে পারবো না। আমি ডাইরেক্ট নামাজ পড়তে চলে যাব। এতে কেউ আমাকে কাজে রাখুক বা না রাখুক,